إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم أشكروا لي ولا تكفرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসার মালিক আল্লাহ জাল্লা জালালুহু যিনি আমাদেরকে শাবান মাসের 15 তারিখ লাইলাতুল বারাত ভাগ্য রজনীতে আসার এবং বসার কিছু নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের রজনী সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন, এই রজনীতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। যেমন সরকারি প্রজেক্টের জুন জুলাই ক্লোজিং হয় না, জুন জুলাই ক্লোজিং। একটা ব্যবসায়ী সে তার ব্যবসা প্রতিষ্ঠান নববর্ষ বৈশাখ মাসের আগে ক্লোজিং করে ফেলে, বৈশাখে তারা নতুন শুরু করে। কেউ আছে জানুয়ারি থেকে ডিসেম্বর ক্লোজিং করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এক এক বছরের আমার আপনার হায়াতের জিন্দেগি ক্লোজ করে আবার নতুন করে নির্ধারণ করেন। রাসূল এই কথাটাই বলছেন, সেটা হলো 15ই শাবান। 14ই শাবানের দিবাগত রাত 15ই শাবান যখন পড়ে, আজকে আমার আপনার এক বছরের আসরের মাগরিবের পূর্বে আমার আপনার জীবনের এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এই এক বছরের মধ্যে আমরা কি কি করব, কি কি খাবো, কোথায় যাব, যা করব, এই এক বছরের মধ্যে কয়টা মানুষ দুনিয়াতে আসবে, কয়টা মানুষ মারা যাবে নির্ধারণ গত শাবান মাসের 15 তারিখে করেছিল। আজকে আবার নতুন করে করা হবে, নতুন করে আবার করা হবে। কে কে আগামী শাবান মাস পর্যন্ত বাঁচবে, শাবানের 15 তারিখ পর্যন্ত কয়জন মানুষ জন্মগ্রহণ করবে, কয়জন মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 15 তারিখ হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে চলে আসেন। এই কথাটা তো আমরা জানি যে লাইলাতুল কদরের রজনীতে। আসলে লাইলাতুল কদরের রজনী যেমন একটা নির্ধারিত আল্লাহ তাআলার কাছে পছন্দের রাত, তেমনই একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাইলাতুল বারাত, শবে বরাত যাকে আমরা বলি, এটাও একটা নির্ধারিত সুন্দর একটা পছন্দের। আর আল্লাহ তাআলার কাছে এই রাতটা অনেক পছন্দের, অনেক দামি। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, আল-লাইল, রাতের কসম। রাত আল্লাহ তাআলার কাছে অনেক দায়িত্ব, গুরুত্বপূর্ণ। মুআজ্জাজ মুহতারাম, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে বান্দাকে, কে আছো বান্দা, আমার কাছে চাও, যা চাবা আমি তাই দিয়ে দিই। মুআজ্জিন সাহেব বলেছেন যে এই রাতে যে যে দোয়া করবে দোয়া কবুল, কিন্তু কয়েকটা শ্রেণীর মানুষের দোয়া কবুল না, ওইদিকে যাচ্ছে না। এক কথা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দা যা চাবে তাই দিয়ে দেয়। ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকে। আর এই কথাটা রাসূল অন্য জায়গায় বললেন, অন্য এক হাদিসে,
যে প্রতিদিন রাতে মধ্যরাত রাত 12টার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন। এটা প্রতিদিনের কথা। আর বিশেষ দিনে দিনে প্রথম আসমানে আসেন মাগরিব বাদ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন। বিশ্বাস হয়? অবশ্যই করতে হবে, না হলে তো আমাদের আবার ইমানের দুর্বলতা। কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা ইনসানের কলমের মধ্যে থাকে 4 ইঞ্চি, বুকের থেকে 4 ইঞ্চি 4 আঙ্গুল। এক একজন এক এক রকম ভাবে বলেছেন। এক কথা মানুষের মধ্যে বিরাজমান। মুআজ্জাজ মুহতারাম আয়াতে কারিমা করেছি, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কে বলছেন? আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে, তোমরা, এখানে তুমি বলেন নাই, তোমরা বলেছেন। তোমরা আমাকে, তোমরা বহু বছর আর তুমি 1 বছর, যে কোনো একজন কাজ করা। আর তোমরা সবাইকে বলেছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার নিকট কৃতজ্ঞ হও, অবিশ্বাসী হও না। কৃতজ্ঞতা যদি গাইতে হয়, আমাকে যদি কৃতজ্ঞতা জানাইতে হয়, তাহলে আমাকে জানাও, অন্য কাউকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, দুনিয়াতে একদল মানুষ আল্লাহওয়ালা পাগল, আল্লাহ রাসূলের পাগল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা বানিয়েছেন। এই ফেরেশতারা খুঁজে বেড়ায় যে কোথায় দ্বীনি মজলিস হচ্ছে, তালাশ করে বেড়ায়। আজকের মজলিসটাও আমাদের মজলিসটা আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা পৌঁছায় দিবেন দামি মজলিস হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি মনে মনে স্মরণ করো আমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনে মনে স্মরণ করব। তুমি যদি আমাকে প্রকাশ্যে স্মরণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে তোমাকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি কোনো মজলিসের মধ্যে স্মরণ করো আমাকে নিয়ে যদি চিন্তা করো, স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মজলিসের চেয়ে দামি মজলিস, ফেরেশতাদের মজলিস, সেই মজলিসের মধ্যে আমি তোমাদেরকে স্মরণ করব। তাই কেন স্মরণ করব জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি যখন খলিফা বানাইতে চাইলাম, ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা বলে, কি দরকার? ইনসান বানানোর পূর্বে তো একটা জিন জাতি বানাইছিলেন, যে জিন জাতি আপনার কোনো কথা শোনে নাই, মারামারি হানাহানি, তারা রক্তপাত ঘটাইতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আমরা কি আপনার ইবাদতের যোগ্য না? আমাদের ইবাদত কি আপনার পছন্দ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি অবশ্যই খলিফা বানাবো। বান্দাদেরকে বলতেছেন, তোমাদেরকে বানাইতে না করেছিল, তবুও আমি আল্লাহ তাআলা বানাইলাম, কারণ তোমরা আমার ইবাদত করবা না, মারামারি করবা, হানাহানি করবা, রক্তপাত ঘটাইবা। এই কথাটা সাক্ষী হিসেবে আমাকে বলেছিল আমার ফেরেশতারা। আমি ফেরেশতাদের মাঝে বলি, ও ফেরেশতারা, তাকায় দেখো দেখো দেখো, তোমরা তো আমার বান্দাকে বানাইতেই না করেছিল। আমার বান্দারা দেখো মনে মনে আমাকে স্মরণ করে, আমিও মনে মনে স্মরণ করি, তোমরা বুঝো না, তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা প্রকাশ্যে যখন আমাকে স্মরণ করে, আমি আমার বান্দাকে প্রকাশ্যে স্মরণ করি, তখন তোমরা বলো, ওরে মালিক রব্বে কারীম, কেন আপনি চিৎকার দিচ্ছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার নাম ধরে ডাকছেন আল্লাহ। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন লাব্বাইক বলি, বান্দা হাজির, কি চাও বলো। যখন আমার বান্দা কোনো ভরা মজলিসের মধ্যে আমাকে স্মরণ করে, আমার কাছে কিছু চাই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে নিয়ে মজলিস করতেছি আর বলতেছি, দেখ আয় ফেরেশতা, তোমরা দেখো যার বিরুদ্ধে তোমরা দাঁড়ায় গেছিলা, যাদেরকে তোমরা বানাইতে না করেছিলা, আজকে তোমরা তাকায় দেখো, ওই যে আসমান থেকে সকল ফেরেশতারা তাকায় দেখে যে দুনিয়ার মধ্যে মানুষ যেমন আমরা আসমানের তারকাকে যেমন ঝলমল করা দেখি, তেমন আসমানবাসী ফেরেশতারা আমাদেরকেও ঝলমল দেখেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, তোমরা না করছিলে না, দেখো আমার বান্দারা আমার ভরা মজলিসে আমার নাম বলে আমার গুণগান গায়, তোমরা এদেরকে না করছিলে? সবচেয়ে দামি মজলিস ফেরেশতাদের মজলিসে আমার আপনার নাম ধরে, বাপের নাম ধরে আমার আপনার প্রশংসা করা হয়। সুবহানাল্লাহ। এইটাই আমি সিলেক্ট করে রেখেছিলাম যে আমি আপনি তো মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে আমাদেরকে ভালোবাসেন না, তাদের কথা শোনা যায় না, বোঝা যায় না, কিন্তু আল্লাহ বলছে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। দুনিয়ার কোনো এমন কোনো মানুষ নাই, এমপি মন্ত্রী নাই, যেই মানুষের কাছে যদি মনে মনে কিছু বলা হয় সেই মানুষটা আমাকে আমার কথা স্মরণ করবে, এমন দুনিয়ার কোনো মানুষ আছে? নাই। প্রকাশ করলেও স্মরণ করে না, আর অপ্রকাশ করলে কেমনে স্মরণ করে? যাই হোক, আমরা এখান থেকে শিক্ষা নিব যে লাইলাতুল বরাত আমাদের ভাগ্য রজনী। এখানে আমাদের তাকদীরকে চেঞ্জিং দোয়ার মাধ্যমে করা যাবে। আমাদের ভাগ্য আজকে আবার আল্লাহ তাআলা কয়টা মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, কয়টা মানুষ দুনিয়াতে আসবে, এই যে প্রসঙ্গে বলেছেন রাসূল। দোয়া করব আজকে রাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী রমজান, এই রমজান সহ আগামী রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতে তয়্যিবা বাড়ায় দিক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।